الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات মানুষদের মধ্যে মুমিনদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষদেরকে ইলম দান করেন। কেমন ইলম দান করেন? যে ইলম দান করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাটা এমন ভাবে বাড়িয়ে দেন। এখানে আলিম যারা আছেন তারা জানেন জুমলা হচ্ছে দুই প্রকার। জুমলা ফাইলিয়া, ফাইলটা যখন মাজির সিগা হয় অর্থাৎ বারটা যখন পাস্ট টেন্সে হয়, এই সেন্টেন্সটাকে বলা হয় ফাইলিয়া মাউদি। আর ফাইলটা যদি মুদারাস সিগা হয় তাহলে সেটাকে এই জুমলাটাকে বলা হয় ফাইলিয়া মুদারিবি। আর যদি এই মুদারাস সিগা হয় তাহলে এর মানা দে ইস্তেমরার তাজাদ্দুদ, অর্থাৎ হামেশা নিত্য নতুন। এই মর্যাদাটা কতদিন পর্যন্ত যাদেরকে এই ইলম দান করা হয় শরীয়ত এবং মারিফাতে, তো শুধুমাত্র যে উপস্থিত সময় তা নয়, মাদারাক আরবি গ্রামারের যে কালটা সেটা শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স দুটোটার একই মানা দেয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন একদল মুমিন বান্দাদেরকে এমন ইলম দান করেন, আর এই ইলম দানের বদৌলতে তাদেরকে সম্মানটা বাড়িয়ে দেন। শুধুমাত্র বর্তমান কালের জন্য নয়, ভবিষ্যৎ কালের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দেন? মর্যাদা বাড়িয়ে দেন। আমরা বিশ্বাস করি আমাদের উস্তাদ আল্লামা মুহাদ্দিস হুজুরের আল্লাহ রাব্বুল আলামিন সেই ইলম দান করেছিলেন। দেখেন না, মানুষ যখন বুড়া হয়ে যায় তার মূল্য কমে যায়, সন্তানের কাছে তার গুরুত্ব কমে যায়, বিবির কাছে তার এখন বিবিও কথা শুনে না, সন্তানের কথা মানে না। কিন্তু এই সমস্ত যারা বুজুর্গের দিন এরা যত বুড়া হয়, বয়স হয়, তাদের মর্যাদা আরো বাড়ে। দেখেন না, বড় সাহেব বয়োবৃদ্ধ মানুষ সম্মান বাড়তেছে না কমতেছে? আমরা যখন যাই দেখবেন সাক্ষাতের সময় দেওয়া হয়েছে মাগরিবের পরে, অ্যানাউন্সমেন্ট মাইকে দেওয়া হচ্ছে যে এখন বড় সভার সাক্ষাৎ করা সম্ভব না এশার পরে। এশার পরে তখন দেখা যায় যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে বড় সাহেব আজকে সাক্ষাৎ করা সম্ভব হবে না, রাত্রে 2টার পরে সাক্ষাৎ দিবে। তো মানুষ কি কেউ বিরক্ত হয়ে চলে আসে? চাতক-পালির পর্যন্ত মানুষ কি করে? অপেক্ষায় থাকে। কারণ এখানে জানে এই স্কেডিউলটা শুধুমাত্র যে বড় সভার স্কেডিউলটা যদিও বলে দেওয়া হয় যে এই সমস্ত ব্যক্তি যারা এরা নিজস্ব শিডিউলে চলে না, তাদের আন্ডারগ্রাউন্ডে আরেকটা স্কেডিউল চলে। তখন যখন ওই স্কেডিউল আসে যায় তখন নিজের স্কেডিউল আর ঠিক রাখা যায় না। এখন যারা বড় সাহেবের সাথে মহব্বিল যারা আছে তারা সবাই এটা জানে যে উনি যে টাইমটা যখন চেঞ্জ হয়েছে ওনার ব্যক্তিগত না, ওইখানে আধ্যাত্মিক আরেক জগৎ আছে, আর একটা রুটিন এখানে চলতেছে। এই জন্য মানুষ কেউ বিরক্ত হয় না। আমরা পাশের এলাকায় থাকার পরেও অনেক সময় সকালে গিয়ে ওই সাক্ষাৎ করতে করতে রাত্রে 2টা করে সাক্ষাৎ হয়। তাহলে কি বুঝা গেল? এই সমস্ত ইলম আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, তাদের যারা বয়স যত বাড়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দেখায় দেন এদের মর্যাদা শুধু কি হয়? বাড়তেই থাকে। আর এই বাড়া শুধুমাত্র মরার পরে কি হয়ে যায়? আগে যে ফুলতলি সাহেব কিলার বাড়িতে মাহফিল হইতো মানুষ শুধু 50,000, এখন সাহেব কিলার ইসারে সাবিলের মাহফিলে কত লক্ষ হয়? 25, 30, 50 লক্ষ মানুষ। মর্যাদা বাড়ে না কমে? এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইলম কোন বান্দাদেরকে দান করেন, এরা বললে শুধুমাত্র দুনিয়াতে নাই, শুধুমাত্র ভবিষ্যতে তাদের মর্যাদা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত তাদের সেই কিয়ামতের দিবসে আসল মর্যাদার পুরস্কার দেওয়া হয়। আমরা যে আজকে এখানে আসি আমাদেরও লাভ আছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবুর রহমান, এই পৃথিবীর জমিনে তুমি অনেক কষ্ট করেছো, তোমারও মনে ছিল সুখটা পরে অন্যান্য মানুষদের মধ্যে দুনিয়ার সুখ সাগরে বাসার জন্য, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে তাকওয়ার লেবাস করে দুনিয়ার জীবন পরিচালনা করেছো। তোমার মনে ছিল গভীর রজনীতে মানুষ ক্লাবের মধ্যে যায় কষ্ট নষ্ট করে, এই সমস্ত দিকে না গিয়ে যায় নামাজের মধ্যে চোখের পানি দিয়ে
নিদ্রার থেকে তুমি বিরত থেকে দুনিয়ায় তো অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু সব কিছু বিসর্জন দিয়ে আমার দিনের খেদমতে সমস্ত তোমার জীবন, যৌবন, মেধা, প্রজ্ঞা সব বিসর্জন দিয়েছিল। আজকে তোমার পুরস্কার হিসাবে জান্নাতে যাও। তখনই কি করবেন? তখনই এই সমস্ত আল্লাহর বান্দারা বলেন, আল্লাহ এখন তো শুধু জান্নাতে আমাকে ঘোষণা দিয়েছে, একা যাওয়া সম্ভব না। কারণ এই পৃথিবীর জমিনে যদিও আমরা ত্যাগ স্বীকার করেছি, একদল মানুষ যদি আমাদেরকে সহযোগিতা না করত, তারা যদি আমাদের সঙ্গে না থাকতো, তোমার দিন এই জমিনের মধ্যে প্রচার করা সম্ভব হইত না। আল্লাহ আমার ওই সমস্ত বন্ধুদেরকে, সাথীদেরকে সঙ্গে না দিলে আমি আজকে জান্নাতে যাব না। আমাদের সেই লাভের জন্যই আমরা আজকের এই মাহফিল। আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে আমরা যদি ওদের সাথে এই সমস্ত হক্কানি ওলামায়ে কেরামদের সাথে কি করি, আমাদের কি করে যে সম্পর্ক থাকে, তাহলে এই দুনিয়ার জমিনের শুধু সার্থকতা নয়, কিয়ামতের ময়দানে আমাদের সেই যে আসল সার্থকতা, আসল সেই পুরস্কারের দিন আমরা তাদের সঙ্গী সাথী হতে পারব। আমাদের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বুজুর্গ আল্লাহর ওলিদেরকে যে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এখন যদি আপনি বলেন সারাদিনেও বলবি, হ্যাঁ কি বলেন, বুয়া বুয়া খাজা বাবা, বুয়া বুয়া কাজে লাগবো, তুমি নিজেই বইবা। আল্লাহ বলতেছেন এদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, মাজার যতই ভাঙ্গো কাজ হইতো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউল্লাহু মাদারাসাকা দিয়ে বাড়াই দিয়েছেন যে এদের মর্যাদা বাড়তে থাকবে কিয়ামত পর্যন্ত বাড়বে। যা কিছু করো, কিছু দিয়েই কি করতে পারবা না। ওদের মর্যাদা যতই তুমি কমানোর চেষ্টা করবা, আল্লাহ রাব্বুল আলামিন ওদের মর্যাদা আরো বাড়িয়ে দেবে। মুহাদ্দিস হুজুরের স্মৃতিচারণ কি বলবো। মুহাদ্দিস হুজুরের এক ফুল হচ্ছেন আপনাদের মসজিদের খতিব সাহেব। হ্যাঁ, আর তিলমিজু সিরুল লিউস্তাদি, ছাত্রদের দ্বারা ওস্তাদের পরিচয়। আশ-শাজারাতু সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। তো হুজুর যে কতটুকু বিনয়ী আসলা, আপনারা ইমাম সাহেব হইলে এখন জ্বলন্ত উদাহরণ। তাই বিশিষ্ট এক আলিম, আমরা হলে জানি যারা মেসাও, কিন্তু এর মাঝে দেখুন তার মাঝে কোনো শান বড়াই আসেনি। সকল আলিম হল এই টাইম যদি দর্শক গেলে আর না থাকে, যদি হলো ডায়াসও না থেকে যদি দর্শক গেলে বইটা ভারত দিয়ে তাই মনে আত্মতৃপ্তি বোধ করেন। ইটা হান থেকে আইছে ও যে মুহাদ্দিস হুজুর আর তিলমিজু সিনুন্দি উস্তাদি ওখান থেকে ইচ্ছে মুহাদ্দিস আর ইলমর, তিনি যে ইলমর সাগর আসলা, এটা আমরা হলে জানি। আমরা ফাজিল ক্লাস যে সময় পড়ি, আরবি সাহিত্য করতাম আমরা বুরকির সালিকা মাসাওয়ার গেছে, তাই নয়া গেছে নাকি আপনি তাই নেপছেন। ফাজিলর ক্লাস ক্রস করিয়া কামিলর হাদিসের ক্লাস। তো হুজুর ক্লাস করাই আবার সময় দেখা যায় এই ক্লাস টিচার নাই, তা আমরা ক্লাসও হবাইছি। মনে মনে কই যে আই বাবা দেখা পড়বো আরবি সাহিত্যের ক্লাস, এটা হাদিস পড়ারি না। আরবি সাহিত্য এটাও এই সাহিত্য হলো আরবি, যেগুলো দেখো জাহিলিয়াতের দিকের কবি ইমরাউল কয়েস, ইতার জাহিলিয়াতের কবি আসলা, কিন্তু তার এরপরেও তার কবিতা হল সিলেবাসে রাখা হয়েছে। কারণ এত ডাটা আরবি সাহিত্য তার জ্ঞান আছে, এত মাহিত্য আছে যে ভাষা শিক্ষার লাগি তার কবিতা হল সিলেবাসে রাখা হয়েছে। কেউ ক্লাসও হয়েছে যে আসতে দিব কিতাব ভরিয়ে যাওয়া দিস পড়ানি নাই আরবি সাহিত্য। মানে দিছিও আমরা অক্টা হিসাবে যে আগে যে ক্লাস হুজুরে পড়াইছেন সালিকা মাসাবে বুরকির মুহাদ্দিস সাহেব, যে ও ক্লাস এই সম্পর্কে তো আমরা মোটামুটি একটা কনসেপ্ট আছে, দেখো যে আই পারেনি। তখন দেখা যায় আলহামদুলিল্লাহ হুজুর যে আরবি সাহিত্য রূপে যে এত পাণ্ডিত্য, দেখা যায় যে হুজুরের যে শুরু হয়েছে যে শেষ না। যে হুজুর শুধু একজন মুহাদ্দিস আছে না, আরবি সাহিত্যের মধ্যে একজন আরবি সাহিত্যিক আছে। আর এত বড় বিনয়ী আসলা যে হয়েছেন আমার আব্বা তার বয়সের দিক দিয়ে মুহাদ্দিস হুজুরের বয়সের দিক দিয়ে তাইলে একটু সিনিয়র আসলা, কিন্তু একই মাদ্রাসা পড়ছেন গাছবাড়ি সড়ক বাজার, এটা প্রিয়ত আসলা একলগেও পড়ছেন। আমরা এলাকাতে জনজা হইল দেওবন্দি মালানা আসলা, আমরা এলাকাটাতে সুন্নি অধ্যুষিত। তো যেহেতু দেওবন্দি আলিম বর্ষণ সকল দলের আলিম হল তারা বেশি হয়েছিল, তো আমার বাচ্চা দরজা বাদে তারা দোয়া করে না, তারা আলিম হল। তো এরা দোয়া চলতো নাই, একগুলো হলে দোয়া করুক দোয়া করুক।
তোমার আব্বা মদিসার কথা মদিসার আমি কিন্তু আমাদের না কানে মদিসা এখন বাজে না আলিম হল বেশি না আমাদের মানে ইলিম রে এত লুকাইতা আলিম হল যেন আমি চিন্তা নাই তুমি বড় আলিম আর আজকাল জোয়ান আলিম দেখো না উঠিও মাই গড চ্যালেঞ্জ দে হ্যাঁ আয়ো কিতাব লিয়া বুঝাই তো চাই কিতাব আমি সত্যি বড় আলিম বুঝুন জানি কি চিন্তা নাই তো আমরা উস্তাদ হলে ইলিম এত লুকাইতা কোনদিন বড়াই নাই এই জন্য আমাদের এখনো যখন জানি আমাদের মস্তফর কোন আলিম আছে না যখন জানি এরা কোনদিন দিয়ে করে না চ্যালেঞ্জ দেয় না ইলিমের বড়াই দেয় না দেখায় না জ্ঞান গরিমা খেয়েও দেখায় না কারণ কি দেখো যে আত্মিজু সিরুল্লি উস্তাদিয়া আসর একটা ফড়ি 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 আইছে আমরা যে আজকের এই মজলিসের মধ্যে মহাদিসা হুজুরের স্মৃতিচারণ হরিয়ার লাভটা কিটা যে কিয়ামতের ময়দানে যেদিন তারে ডাক পড়বো বেহেশত যাওয়ার লাগে আমরা তো বেশক আমরা বিশ্বাস যে এই সমস্ত আল্লাহর মকবুল বান্দা এরা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালিদের লিস্টে তার নাম উঠে গেছে আমরা ইয়াকিন আছে যার কারণে আমরা এটা স্মরণ করি আর আপনি একজন বন্ধুর খালি আমার বন্ধু আছে 8 বছরের মধ্যে খোঁজ খবর নাই এটা বন্ধুত্ব চলেনি হ্যাঁ এই মাঝে মাঝে স্মরণ করার মানে কি আমরা বন্ধুত্বটা জিতাইয়া রাখা হিবেটা কইবা এমন ফিক্সার তুমি আমার একভাবে উল্লেখ হয়েছে এমন প্রধানের মনে ফিক্সার প্রত্যেক বছর দেখা যায় 50-60 লাখ 20-25 লাখ মানুষের গিয়ে খালি সোয়াবও হটাইতে থাকো তুই তা কি ফিক্সার কারণ তুমি তো সরকে দিলাম মনে যে সরকে দিলাম আপনার সরকে দেই না সেইখানে তুমি কিনা কইবা যে আজা প্রত্যেক বক্ত আজানোর বাদে যে আমরা দোয়া করি ও বাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা এটা যে আমরা কই কি আজানোর সারা দোয়া তো আল্লাহ রাসূলের লাগি আল্লাহ রাসূলের মকামে মাহমুদ দান করতা দরজা গোলাম করতা আল্লাহ রাসূল কি ডাকতাইনি তাহলে তো সবর দোকান না দরজা তো আল্লাহ আগেই বলে দিয়েছে যে আমরা দোয়া করি কোনে হ্যাঁ এইখান যদি বুঝো যে ওলি হকলের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে আমরা খালি সওয়াব পাঠানি লাগি না সওয়াব দ্বারা পার হয়ে গেছে কিন্তু লাভ হইলো আমরা ফয়জ রুহানি ফয়জিয়ত হাসিল করার লাগে আর আমরা এই সমস্ত আগে যে ইসালের সব তো আগে আসিল না কত বছর থেকে বাড়াইছে আগে এটার নাম আসিল উরুস যখন উরুস যেহেতু বেদুরুস হয়ে গেছে তখন আমরা এটা বার করছি ইসালের সব একই জিনিস উরুস বেদুরুস হয় ওটা ইসালের সব বাড়াইছে এই ইসালের সব খালি যে আমরা অলি করতাম মিলে না এটা থেকে সব কইলে আপনি আপনার মা বাবার আমরা হক নাই তারা ইসালের সবর দোকান নাই আরো বেশি এর লাগে আর যদি আমরা সম্ভব না হয়ে আমাদের যাদের মা বাবা হারাই গেছি সম্পর্কে স্বল্প পরিসরে কি মৃত্যু দিবস আমরা ভালো করতাম মিসালের সব আর কোন নাই আপনি যে মসজিদের লাগে আসেন ওই মসজিদের ইমাম সাহেবের নিয়া করে গিয়ে মহফিল করে দিল কারণ কিটা যে এই সওয়াব আল্লাহ এমন একটা ভিডিও লাগিয়ে দিয়েছেন যে দুনিয়ার আসামি বললে দেখুন গিয়েও কেউটো বিচার শুরু হয়ে যায় আমরা আর কেমন মরার মাঝে কিন্তু বিচার কিটা ও আসার ময়দানো আল্লাহ কইরে মগা আইতা জানা যদি দরার মাঝে বিচার শুরু করে দেই তুমি যে তাহলে গিয়ে আইছো খালি দেখে হ্যাঁ এক লাইন করে পিছনে দুইয়াও নেটকার সন্তান হল যদি পিছনে দুইয়াও মসজিদে দান খরাত করো রাস্তাঘাট করিয়া যাও সদরায় দাঁড়িয়ে থিয়া যাও যে ওটা আস্তে আস্তে জমি কিয়ামতের ময়দানে বহুত হই যাবে পানি খারে হয়ে যাবে এর লাগে আমরা লাগি এটা দরকার আমরা মা বাবার ইসালে সব আমরা করতাম খালি উস্তাদের ফিরে হল না স্বল্প পরিসরে হইলো আমরা এখন তো দরকার এই প্র্যাকটিসটা আমরা বেশি দেয় আপনার ঘরের মধ্যে আপনার কি হইছে কারণ এই যে মৃত্যু দিবস কিতার লাগে মৃত্যু দিবস আমরা ওখানে লাগি পালন করি যে বেদাতিটা নাই আপনি যখন যেদিন আপনার বাপ মারা গেছে আপনি মনে করেন যে ওই দিন তো আপনার মন আর আল্লাহ হইব কারণ ওই দিন মনে হইব যে আয় তো ওই সময় আমার বাবার মাউটটা হইছে ওখান আমরা অ্যানাউন্সমেন্ট করছি এখন আমরা দাফন করছি এখন আমরা কাফন করাইছি জনজা দিছি দোয়া করছি তখন আপনার কি মনটা এখানে নরম হয়ে যাব আর দোয়া কবুল হইতে হইলে আপনার মনটা কিটা করা লাগে নরম হওয়া লাগে এর লাগে আমরা ওই দিবসটার মধ্যে আমরা এই যে ওই দিন করতে বেলা চিন্তা নাই এই জন্য না যে অর্থাৎ জিনিস সকল চিন্তা করিয়েও আগের মানুষে এটাই দিচ্ছে যে মৃত্যু দিবস হ্যাঁ আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ويوم يبعث حيا আল্লাহ আমাদের ফোন যে তোমারে জন্ম দিবসেও সালাম দিলাম মৃত্যু দিবসেও সালাম দিলাম আর কিয়ামতের মর্যাদা তাইলে বোঝা গেল যে দিবস মৃত্যু দিবস জন্ম দিবস এটা আর একটা স্পেশালিটি আছে দলিলও আছে এটা হইলো কি কিয়াসি দলিল অত বিগলা এখানে আগে আলী মুখলে যে তুই আগে শুন আমরা এটা এখন অমূলক নাই আমরা
ইনশাআল্লাহ এই প্র্যাকটিস করতাম যে আমরা মা বাবার হিসাবে সব করতাম আর আমরা উস্তাদ হলোর হিসাবে সব করতাম পীরে মসজিদের হিসাবে সব করতাম আল্লাহ তৌফিক দিত।